হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, সিলেটে এনসিপির আরো 4 জন নেতার পদত্যাগ। আলোচনা করব গ্রহণযোগ্য নির্বাচনে বিদ্যমান সংকটের সমাধান সম্ভব, জানাচ্ছে লালন ফারুক। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, বিএনপি জামাত সহ 4 দলের নেতাদের সঙ্গে বৈঠক এবার প্রধান উপদেষ্টার। আপনাদের জানিয়ে দেব, ছাত্রদল ও শিবির সংঘর্ষে এবার গুলিবিদ্ধ 3। এদিকে চাঁদাবাজির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়তে হবে, জানালো ভিপি নূর। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, সরকার দায়িত্বশীল হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না, জানাচ্ছেন নাহিদ। বিস্তারিত আলোচনা করব, নির্বাচন ঘিরে তুলকালাম, ফরিদপুরে আহত 15। এদিকে সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ইউএর নির্বাচন পর্যবেক্ষক দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বরের মাঝামাঝিতে বাংলাদেশে আসছে ইউরোপীয় ইউনিয়নের অগ্রবর্তী নির্বাচন পর্যবেক্ষক দল। সোমবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আখতার আহমেদ। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে ইইউ পর্যবেক্ষণে 7 সদস্যের একটি টিম আসছে, যার মধ্যে 3 জন বিদেশি এবং 4 জন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। সচিবের জানান, তারা প্রি ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশনের অংশ হিসাবে নির্বাচন পূর্ব পরিবেশ প্রস্তুতি এবং প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এ সময় তিনি আরও জানান, নির্বাচন কমিশন প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই ভোটের সম্ভাব্য সময় রূপরেখা ঘোষণা করা হতে পারে। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগেই জানিয়েছেন, সর্ব প্রস্তুতি সম্মত করে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল তফসিল ও সময়সীমা নির্ধারণে দ্রুত পদক্ষেপের দাবি। এদিকে জুলাই চেতনা বিক্রি করে চাঁদাবাজি করছিস, আদালতের রাজ্জাকের প্রতি দুধ্বনি। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংগঠনের 4 নেতাকে আদালতে হাজির করার সময় উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। রোববার বিকেলে ঢাকা মহানগর হাকিম আদালতে প্রাঙ্গণে উপস্থিত আইনজীবীরা তাদের উদ্দেশ্যে তীব্র ক্ষোভ ও দুধ্বনি প্রকাশ করেন। বিকেলে 4টার দিকে পুলিশের একটি গাড়ি করে সিএমএম আদালতে ফটকে আনা হয় কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ সহ আরও 3 জনকে। গাড়ি থেকে নামার পরে রাজ্জাক মুখ ঢেকে রাখার চেষ্টা করেন। তার পেছনে ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সদস্য সাকাউদাউন ইসিয়াম ও সামদাত সাদাব। আদালত ভবনের বিভিন্ন তলায় যখন পুলিশ তাদের নিয়ে যাচ্ছিল, তখনও সেইখানে ক্ষোভ থামেনি। অনেকে আইনজীবী এবং এজলাস পর্যন্ত গিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। রাজ্জাক সহ অন্যরা বারবার মুখ ঢেকে রাখার চেষ্টা করলেও আইনজীবীরা কটাক্ষ করে বলেন, মুখ ঢেকে রাখছিস কেন, চেহারা দেখাতে পারিস না? আদালতের গুলশানে থানা পরিদর্শক মোখলেছুর রহমান জানান, রাজ্জাক সহ অন্যরা গত বছরের 5ই আগস্টের পর থেকে ছাত্রনেতা পরিচয়ে অভিজাত এলাকা গুলশান বাড়িধারায় গিয়ে ধারণাঢ্য ব্যক্তিদের টার্গেট করে চাঁদাবাজি করে আসছিল। গত 17 জুলাই তারা সাবেক সংসদ সদস্য সাম্মি আহমেদের বাসায় গিয়ে তার স্বামী সাদ্দিকী আবু জাফরের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন এবং স্বর্ণ লঙ্কারও চান। পরে জাফর বাধ্য হয়ে 10 লাখ টাকা তাদের হাতে তুলে দেন। এর কিছুদিন পরে তারা আবার এসে বাকি 40 লাখ টাকা দাবি করে। এ সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, চাঁদাবাজির সময়কার ভিডিও ফুটেজ সহ সংগ্রহ করা হয়েছে এবং মূল গডফাদার খুঁজে বের করতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এদিকে জুলাই ঘোষণাপত্রে কি থাকছে সেদিকে দৃষ্টি বিএনপি সহ অন্যান্য দলের। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এসে ঘোষণা করা হচ্ছে বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র। আগামীকাল মঙ্গলবার বিকেলে রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশে এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই জুলাই ঘোষণাপত্রে কি থাকছে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সচেতন নাগরিক সমাজের আগ্রহ রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মানিক মিয়া অ্যাভিনিউয়ের এই কর্মসূচিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশের পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে একটি সম্ভাব্য সময় ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা। এর ফলে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ও পলায়নের বর্ষপূর্তির এই দিনে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের উপর সব মহলের দৃষ্টি রয়েছে, বিশেষ করে বিএনপি। জামায়াতে ইসলামী
জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি, ইসলামী আন্দোলন সহ রাজনৈতিক দলগুলো, যারা জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণা ও নির্বাচন প্রশ্নে রাজনৈতিকভাবে খুবই ক্রিয়াশীল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা ও কয়েক দফায় চিঠি চালাচালির মধ্য দিয়ে সরকার গণঅভ্যুত্থানের বার্ষিকীতে একটি জাতীয় সনদ ও জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে। এর মধ্যে আগামীকাল ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এর খসড়া পাঠানো হয়। ইতিমধ্যে বিএনপি খসড়া ঘোষণাপত্রের কিছু সংশোধনীয় দলীয়ভাবে চূড়ান্ত করে সরকারের কাছে পাঠিয়েছে। দলগুলো মতামত দেখেই ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। জুলাই ঘোষণাপত্র সংবিধানের প্রস্তাবনা ও তফসিলে সংযুক্ত করার কথা খসড়ায় উল্লেখ করে সরকার। জামায়াত, এনসিপি সহ কোনো রাজনৈতিক দলেরও এ দাবি ছিল, কিন্তু বিএনপি তাতে রাজি হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি চূড়ান্ত হবে 24-এর ছাত্রজনতার অভ্যুত্থানের উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদানে সম্মত হয়েছে। তারা এই ঘোষণাপত্র সংবিধানের চতুর্থ তফসিলে সন্নিবেশিত করার বিষয়ে একমত হয়েছে, এর বেশি নয়। সরকার একটি সূত্রে জানা গেছে, সরকারের পাঠানো খসড়ার ওপর কিছু ঐতিহাসিক ঘটনার সংযোজন এবং শব্দগত পরিবর্তন এনে দলীয়ভাবে ঘোষণাপত্র চূড়ান্ত করে সরকারকে দিয়েছে। তাতে দেখা যায়, সরকারের পাঠানো জুলাই ঘোষণাপত্রের 26 দফা খসড়ায় প্রথম দফায় উল্লেখ ছিল। এদিকে নির্বাচন নিয়ে ছলনা করলে কারাগারে যেতে হবে, জানাচ্ছে ডক্টর মোর্শেদ হাসান। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ছলনা করবেন না, যদি করেন কারাগারে যেতে হবে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আপনারা পালাতে পারবেন না। শুক্রবার রাজধানী উত্তরায় আজমপুরের আমির কমপ্লেক্সের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। অনুষ্ঠানে ডক্টর মোর্শেদ হাসান খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যদি নন্দিত হয়ে যেতে চান গণতন্ত্রের পথে আসেন, আর যদি নিন্দিত হয়ে যেতে চান আপনারা দেশ ছেড়ে পালাতেও পারবেন না। আপনাদের এই দেশের কারাগারেই কিন্তু থাকতে হবে। গণতন্ত্রের পথে আসেন, নির্বাচন নিয়ে কোনো ছলনা করবেন না, যদি করেন কারাগারে যেতে হবে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আপনারা পালাতে পারবেন না। উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খুব শীঘ্রই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন, তাকে বরণ করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। বিএনপিকে কেউ ভাঙতে পারে নাই, পারবেও না। গণঅভ্যুত্থানের শিক্ষার্থী শহীদ মীর মুগ্ধর কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, আজকে মুগ্ধর কথা মনে পড়ে। 18 জুলাই বীর মুগ্ধ এখানে মারা গিয়েছে। পানি লাগবে এই কথাটা আমাদের বারবার মনে হয়। 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এখান থেকে শতাধিক লোককে গুম করা হয়েছিল। এই উত্তরাতেই দেশের সর্বপ্রথম ছাত্র জনতা কারফিউ ভেঙেছিল। সবাইকে সম্মান ও শ্রদ্ধা জানাই। ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক কামিনুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে বাধা এলে তার রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে, জানাচ্ছে এবি পার্টি। জুলাই সনদ বাস্তবায়নে যদি কেউ বাধা সৃষ্টি করে তবে তার জনমত তৈরি করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের 2য় ধাপের 23তম দিনে আলোচনা শেষে এই কথা বলেন তিনি। আলোচনায় এবি পার্টির পক্ষ থেকে আরও অংশগ্রহণ করে দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক। মুজিবুর রহমান বলেন, এতদিন ধরে আলোচনা পরেও জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হয়েছে বা হবে তা পরিষ্কার না হলে জনমনে ধোঁয়াশা তৈরি হতে পারে। খসড়া সনদ চূড়ান্ত করার পর রাজনৈতিক দলগুলো 2টি গুরুত্বপূর্ণ কাজ বাকি থাকে। শুদ্ধভাবে সনদটি প্রস্তুত করা, বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ করা। এই সনদ বাস্তবায়নের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ার পরই কেবল আমরা এতে স্বাক্ষর করতে পারি। কিছু বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট অর্থাৎ ভিন্ন মত দিয়েছে বলে জানান মুজিবুর রহমান।